কৈলাসनि भगवान नखराम सिहितम अरगति हांगर साखामनागो कक्टिसाल फुंनि सिमिनो जों फेरांनि सेबख्रै सापुं आसाकसिमिया हांगर साखामनागो लाइथानि तालिजोंबो जेराय रौरि साखनाय नेक्रै हांखरो नांमसिक साखनाय नेक्रै साखामनानि खिथा सिरिथायबो बेलायनो मोनाम सोनाम हामयांजाक आब्रुतिनो साखामनागो साखनाय फाइनाय रौनि नुखुनि बरनति सिखला कांग्रेसनि बखाक्ति कक्टिसाल दिबरो हांगर साखामनाग बिस्कांगो কৈলাসर धर्मनगर लाहार कासलायका कांग्रेसनि आदंरो आरो माजाखा सिखला कांग्रेसनि आदं दीप सिन्हा सानो चौधरी जय सिन्हा खबै खुबनि आदंरो यागुलो पातिमुति कक्तम मानखिनो फाइसोपेगा কৈলাসर थानि बारजाव तंग उसी शक्ति साधन जमा तेंतितुं वयकम नायमतांति टीएसआर जवान रो यागुलो लाहार कासनरे कगजमाबाय लाहार कासमनि रसावै नाहारका तै साका बिस्कांनि हाति बारसानि बिसिंगो साखामनुंनि जोजाल तमरनो सुगमा जायगा हिंगे कतर चौबो अंखनाय हिनिबो कक्सरा सिखला कांग्रेसनि फासिंते যুব কংগ্রেসের আন্দোলন চলছে চলবে সংগ্রাম চলছে অবরোধ চলছে যুব কংগ্রেস থেকে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। রাস্তা অবরোধ করার কারণ হলো আপনারা জানেন কৈলাসর যে জেলা হাসপাতাল রয়েছে সেখানে স্বাস্থ্য পরিষেবা একদম ভেঙে পড়েছে। আমরা রুগীদের এখানে ফোন করে আমাদের পাগল বানিয়ে তুলেছে যে দাদা একটু এসে আমাদের জেলা হাসপাতালে একটু এসে দেখে যান আমরা কি পরিস্থিতির মধ্যে এখানে আছি। তো আমরা রুগীদের কথা সাড়া দিয়ে আমরা এসে দেখলাম যে এখানে বিদ্যুৎ তো নেই, আজকে পাওয়ার হাউস থেকে পুজোর কাজের জন্য লাইন কেটে দিয়েছে, কিন্তু এখানে যে জেলা হাসপাতালে জেনারেটর রয়েছে কিন্তু সেই জেনারেটর থেকে একটা জেনারেটর চালিয়ে ডাক্তার এবং নার্সরা বা হসপিটালের অন্যান্য স্টাফরা তারা ফ্যান চালিয়ে লাইট চালিয়ে এসি চালিয়ে তারা আরামে বসে আছেন, বাতাস খাচ্ছেন, কিন্তু যেখানে রুগীরা রয়েছেন সেই রুগীদের উপরে যে ফ্যান একটা ফ্যানও চলছে না। বিশেষ করে শিশু বিভাগে ম্যাটারনিটি ওয়ার্ডে যে সকল নবজাতক শিশুরা একদিন দুদিন তাদের বয়স যাদের জন্ম হয়েছে তারা পুরো ফ্যান ছাড়া আপনারা দেখতে পারেন ফ্যান নেই, কিচ্ছু নেই এবং একটা শ্বাসকষ্টকর অবস্থায় রুগীরা আছে। তার প্রতিবাদে আমরা এই আন্দোলন করেছি এবং বিগত 2 মাস থেকে আমাদের কৈলাসর জেলা হাসপাতালে শিশু বিভাগের কোনো ডাক্তার নেই। একজন ডাক্তার ছিলেন মহিলা ডাক্তার, উনিও ছুটিতে গেছেন, বিগত 2 মাস থেকে উনি ছুটি কাটাচ্ছেন, এখানে আসছেন না, কিন্তু এখানে যে জেলা কৈলাসরের যে শিশু বিভাগের একজনও ডাক্তার নেই। এখন এমন অবস্থা হয়েছে যদি কারো গ্যাসের প্রবলেম হয় তাহলে অন্য বিভাগের ডাক্তার দেখছেন। যেমন আমার গ্যাসের রোগ হলে আমাকে গ্যাস্ট্রোলজি দেখবে, এখানে গ্যাস্ট্রোলজি নেই। শিশু বিভাগের শিশুদের কিছু হলে চাইল্ড স্পেশালিস্ট দেখবে, এখানে চাইল্ড স্পেশালিস্ট নেই। একজন থেকে একজন উল্টো পাল্টো চিকিৎসা করছেন, ভুল চিকিৎসার কারণে আপনারা দেখতে পাচ্ছেন নিউজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মানুষ এখানে মারা যাচ্ছে। তাই এর প্রতিবাদে আমরা 1 সপ্তাহ টাইম ধরে দিয়েছি যে আমাদের যদি দাবি পূরণ না করা হয় তাহলে আগামী 1 সপ্তাহ পর আমরা এখানে জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। আপনাদের এই আন্দোলনের রাস্তা অবরোধের খবর পেয়ে প্রশাসনে কেউ এসেছিলেন কি? এসেছেন, থানা থেকে এসেছিলেন, অফিসার বাবু এসেছেন এবং এখানে অফিসার বাবু এসে আমাদের সাথে কথা বলে হসপিটাল থেকে একজন ডাক্তারবাবু নিয়ে এসেছেন। তো উনি তো প্রথমেই আমাদেরকে বলেছেন যে আমি কিছু জানি না। আমি ওনাকে বললাম যে বিগত দিনে আমরা আন্দোলন করার ফলে এখানে সিটি স্ক্যান মেশিন বা এক্সরে মেশিন এসেছে। তারপর বলছেন তাহলে তো ভালো কথা, আবার আন্দোলন করুন, আন্দোলন করলে আবার আপনারা যা দাবি আছে পূরণ হবে। তাই আমরা আন্দোলনে বসেছি। 1 সপ্তাহের মধ্যে যদি দাবি পূরণ না হয় তাহলে 1 সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আমরা এই জেলা হাসপাতালের সামনে ধর্মনগর কৈলাসর রোগ অনির্দিষ্ট কালের জন্য আমরা অবরোধ করে রাখবো। যত হাসপাতালের রোগীদের কাতার আবেদনে এবং এলাকার যারা জনসাধারণ তাদের অনুরোধে আমরা যুব কংগ্রেস কর্মীরা যখন এসে আমরা হাসপাতালে দেখেছি কারেন্ট নেই, সমস্ত রোগীরা এই গরমের মধ্যে ঘেমে এবং যারা রোগী খুবই অসুবিধাতে আছে, তখন আমরা বাধ্য হয়ে আমরা যুব কংগ্রেস কর্মীরা যারা রোগীদের আবেদনে এবং এলাকার জনসাধারণের আবেদনে আমরা বাধ্য হয়ে পথ অবরোধ করেছি। এই পথ অবরোধের ফলে যদি সাধারণ মানুষের কোনো অসুবিধা হয় তা আমরা বিনম্রভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এই আমাদের আন্দোলন আজকে জনসাধারণের স্বার্থে, এই অঞ্চলের রোগীদের স্বার্থে, সমগ্র 59 ডিস্ট্রিক্টের যারা অসুস্থ রোগী এই হাসপাতালে ভর্তি হয়ে আছে
এবং গরমে কষ্ট পাচ্ছে তাদের স্বার্থে এই আন্দোলন। আমরা যুব কংগ্রেস কর্মী এবং কংগ্রেস কর্মীরা জনসাধারণের স্বার্থেই আমরা আন্দোলন চালিয়ে যাব এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন করব। আজকে মূলত মানে কি দাবিতে আজকে আন্দোলনটা করেছিলেন? আজকের দাবি এটা আমাদের দাবি নয়, এটা জনসাধারণের দাবি। এই অঞ্চলে এই হাসপাতালে যারা রোগী ভর্তি হয়ে আছে তারা গরমে আজকে কারেন্ট নেই, কষ্টে আছে এই গরমের মধ্যে। এর জন্য এবং শৌচালয়ের ব্যবস্থা এখানে খুবই খারাপ, মা বোনেরা শৌচালয়ে যেতে পারে না। এইসব কারণে তাদের কাতর আবেদনে আমরা কংগ্রেস কর্মীরা আজকে এই আন্দোলন পথ অবরোধ করেছি। তো কি আশ্বাস পেয়েছেন? আমরা এখানে কোনো সঠিকভাবে আশ্বাস পাইনি, কিন্তু তারপরও জনসাধারণ অসুবিধার কথা চিন্তা করে এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে যে অনুরোধ করা হয়েছে যে 7 দিনের মধ্যে শৌচালয়ের ব্যবস্থা পরিষ্কার করা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে এবং কারেন্টের ব্যবস্থা অতি সত্বর করা হবে, তার জন্য আজকে আমরা এই আন্দোলন তুলে নিয়েছি।